হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুষ্টিয়া। কুষ্টিয়া সিটি হলো একটা পুরাতন সিটি। এখানে আপনার প্রাচীন অনেক জিনিস আছে, অনেক জায়গা আছে যেগুলো অনেক পুরাতন। এখানে আপনার শহরের থেকে আপনার গ্রামীণ পরিবেশগুলো বেশি সুন্দর। কুষ্টিয়া সিটিতে দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু কুষ্টিয়া সিটি যদি আপনারা ঘুরতে যান তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা কুষ্টিয়ার সমস্ত জায়গা ঘুরতে পারবেন, যদি আপনার পুরো দিনটা ঘোরার জন্য স্পেন্ড করেন তাহলে। আমি মোস্টলি কুষ্টিয়া একদিনের জন্য গিয়েছিলাম, এজন্য আমি বেশি জায়গা ঘুরতে পারিনি। আমি প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও আপলোড করব যেখানে যেখানে আমি গিয়েছিলাম। এই লোকেশনটা অনেক বেশি সুন্দর। এখানে আমরা 3টার দিকে গিয়েছিলাম। এই লোকেশনটা হলো লাহিনী বটতলা থেকে একটু সামনে এগালে এই জায়গাটা। আপনারা যদি রিক্সা বা অটো নেন তাহলে লাহিনী বটতলায় কোথায় চা পাওয়া যায় সেটা বললে এই লোকেশনে নিয়ে যাবে। আসলে আমরা যে দোকানে চা খেতে গিয়েছিলাম সেখানে আসলে কোনো নাম নেই দোকানের, এজন্য আমি দোকানের নামটা বলতে পারছি না। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে দুটো দোলনা আছে এবং এই জায়গাটা আগে আরো বেশি ভালো ছিল দেখে যেটা মনে হচ্ছে, কারণ এখানে অনেক দিন ধরে কোনো রেনোভেশন করানো হয়নি। এইসব জায়গাটা আসলে কি হয়, প্রথম প্রথম তৈরি করা হয়, কিন্তু যখন মানুষ আসা ঠিক মতো বন্ধ করে দেয় তখন কিন্তু ওই জায়গাটা আসলে ওই রকমের থাকে না আগের মতো। আমরা এখানে এসেছি কুষ্টিয়ার বিখ্যাত ফেমাস পোড়া রুটি ও চা খাওয়ার জন্য। এটাকে রুটি বললে ভুল হবে, এটা আসলে পাউরুটি। এখানে কিন্তু বেশ কয়েকটা চায়ের দোকান আছে, কিন্তু তার মধ্যে এই চায়ের দোকানটা সব থেকে বেশি ইউনিক। অলরেডি আমাদের চা আর পোড়া রুটি চলে এসেছে। এটা আসলে পাউরুটির ওপরে পাউডার মিল্ক যেটা হয়, মানে যেটাকে বাংলাতে বলে গুঁড়ো দুধ, ওটা ইউজ করে তারপরে আস্তে হিটে পোড়ানো হয়, তারপর এটাকে তৈরি করা হয়। অনেক জায়গায় পাউডার মিল্কের জায়গায় আপনার চিনি ইউজ করে, সেক্ষেত্রে ওপরটা অনেক বেশি ক্রাঞ্চি হয়ে যায়। পাউরুটির সাথে চা কিন্তু আমার আগে থেকেই ভালো লাগে, এই জন্য এটাও আমার কাছে অনেক ভালোই লেগেছে। আপনারা যারা চা খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন। গাইজ, আপনাদের এই জায়গাটা একটু খুঁজে পেতে একটু সমস্যা হতে পারে, এজন্য আপনাদেরকে ধৈর্য নিয়ে এই লোকেশনটা খুঁজতে হবে।